আজকে যারা এখানে উপস্থিত আছেন ওই সময় আমি এই মুখগুলো ম্যাক্সিমাম ওই সময় দেখতাম। আমরা যখন প্রোগ্রাম করতে আসতাম তখন আমাদের পিছিয়ে কিভাবে গোয়েন্দা বাহিনী লেগে যাওয়া ছিল আপনারা জানেন। আমাদেরকে আসতে দেওয়া হলো না, জমায়েত করতে দেওয়া হলো না। আমাদের অতিথিরা এখানে আসবেন তাদেরকে আসতে বাধা দেওয়া হতো। বিভিন্ন ধরনের ভোট, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের ধামকি দেওয়া হতো এবং আমরা এই প্রোগ্রাম শেষে যে সংস্কৃতি বাইরে থেকে কোথাও করতে পারতাম না। অনেকে রাস্তার মধ্যে আমরা গ্রেফতার হয়ে যেতাম। আচ্ছা যাক সেদিনের কথা, আমরা ইনশাআল্লাহ জয়লাভ করে আজকে এই পর্যায়ে এসেছি। আর আমার আরেকটি কথা বলা বিশেষ করে সেটা হচ্ছে 6 মার্চ রাত 2 যখন বাজে, যখন আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তাদের বলেছিল যে আমার ছেলেকে আপনারা অ্যারেস্ট করতে চাচ্ছেন, আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট করুন। সেদিন কিন্তু সেই জান্তা বাহিনী কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে পারেনি। অন্যায়ভাবে ওই মধ্যরাতে আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনতাকে গ্রেফতার করা হয়েছিল। আমি একজন সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছি আপনাদের সামনে, এটি ছিল অন্যায়। যখন তাকে ধরে নেওয়া হচ্ছিল তখন লাস্ট ফোনটা আমি করেছি। আমাদেরকে সাবধানে থাকতে বলেছিলেন আমাদের প্রিয় নেতা। আমাদের প্রিয় নেতা নিজের কথা কিন্তু একটু ভাবেনি। আমাকে শেষ কথা কি বলেছিল, আমার পরিবারের দিক খেয়াল রেখো, নিজেরা সাবধানে থাকো, এটাই তার শেষ কথা ছিল। যাই হোক, আমাদের প্রিয়তাকে ওই সময় ধরে রেখে কিরকম নির্যাতন করা হয়েছে আপনারা সবই জানেন। এখন অনলাইনের যুগ, আপনারা অনলাইনে এগুলো এখনো হচ্ছে। এখন আমি বক্তব্য নির্দিষ্ট করতে রমজানের মাস, রোজের ছুটি করা আপনাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয়নি, সবাইকে সচেতন থাকতে হবে। যারা আমাদের বিরোধী আছে তারা কিন্তু রোজার পরে একটি চক্রান্তকারীরা আর চক্রান্ত বেশি বাইরে ফেরাতে পারে। যে চক্রান্ত শুরু করেছে তারা এদের আমাদের বিরুদ্ধে চিন্তা হবে।